এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে আমি একটি এডিটোরিয়াল নিয়ে এসেছি। এডিটোরিয়ালটি দ্য হিন্দু নিউজ পেপারের এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল এডিটোরিয়াল পড়ানোর জন্য, সেই জন্য আজকে এডিটোরিয়ালটা নিয়ে এসেছি। তো এডিটোরিয়াল সাধারণত নর্মাল মানে আর্টিকেল থেকে একটু কঠিন টাইপের হয়ে থাকে, বিগিনাররা অত ভালো বুঝতে পারবে না, কিন্তু যারা রেগুলার পড়ে মোটামুটি তারা আস্তে আস্তে বুঝতে পারবে। তো চলো শুরু করি। আজ প্রথমে একটা এডিটোরিয়াল শুরু করাই যাক, ঠিক আছে? মন দিয়ে শোনো, প্রথম থেকে আমি শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ছি। তো প্রথমে দেখো হেডলাইনটা, এসকেলেশন ল্যাডার। ল্যাডার মানে তোমরা জানো সিঁড়ি, এসকেলেশন মানে হচ্ছে তীব্রতা বৃদ্ধি, র্যাপিড ইনক্রিজ মানে দ্রুত বৃদ্ধি হওয়াকে এসকেলেশন বলে। তো এসকেলেশন ল্যাডার অর্থাৎ দ্রুত বৃদ্ধি ল্যাডার বা সিঁড়ি আজকের এই এডিটোরিয়ালটির টাইটেল, ঠিক আছে, বা হেডলাইন। তারপর দেখো সাব টাইটেলটা দেখো, দ্য ইউএস মানে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেট বলা হচ্ছে যে মাস্ট রেন ইন। মাস্ট জানো মডাল ভার্ব, একটা মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করা উচিত বা করতে হবে, এরকম যাতে আমরা মাস্ট ব্যবহার করি। আর মাস্টের পরে যে ভার্বটা ইউজ হয় সেটা কিন্তু বেস ফর্ম হয়, ঠিক আছে? বেস ফর্ম মানে V1, অর্থাৎ যেটা প্রথম ফর্ম আছে রেন ইন, ঠিক আছে? এখানে রেন ইন আছে। আচ্ছা, ইউএসকে ইউএসের অবশ্যই কী করা উচিত? রেন ইন মানে কন্ট্রোল করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। ইসরায়েলকে আমরা জানি ইউএসের বন্ধু হচ্ছে ইসরায়েল। তো ইউএসের উচিত অবশ্যই করতে হবে, কি করতে হবে? রেন ইন, কন্ট্রোল করতে হবে ইসরায়েলকে। এবং ইরানের কি করা উচিত? ইরান মাস্ট শো, আর ইরানের অবশ্যই দেখানো উচিত, ঠিক আছে? শো মানে দেখানো, তো অবশ্যই দেখানো উচিত বা দেখাতে হবে রেস্ট্রেন্ট মানে হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে? এটাই রেন ইন, রেস্ট্রেন্ট। এখানে রেন ইনটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এখানে রেস্ট্রেন্টটা কন্ট্রোলটাকে এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে যদি টিটা উঠিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এটা আবার কি হয়ে যেত? এটা কিন্তু ভার্ব হতো, ঠিক আছে? তাহলে টি যদি দেওয়া হয় তাহলে সেটা নাউন হয়ে যায়, আর টি তুলে দিলে সেটা এখানে টি তুলে দিলে ভার্ব হয়ে যাবে, আর টি থাকলে নাউন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছি যে ইউএসের অবশ্যই কন্ট্রোল করা উচিত ইসরায়েলকে, এবং ইরানের অবশ্যই দেখানো উচিত কন্ট্রোল, ঠিক আছে? এবারে চলো আস্তে আস্তে পড়া যাক। দি এপ্রিল 1 অ্যাটাক। তো এপ্রিল মাসের যে 1 তারিখে অ্যাটাক হয়েছিল, ঠিক আছে? অ্যাটাক বা আক্রমণ কিসের উপরে? অন অ্যান অ্যানেক্স অফ দ্য ইরানিয়ান এমবেসি। আচ্ছা, অ্যানেক্স মানে হচ্ছে বৃদ্ধি, এক্সট্রা পার্ট বলা যেতে পারে, ঠিক আছে? তো অ্যাটাকের পরে দেখো অন প্রিপোজিশন এসছে। অ্যাটাক যখন নাউন হিসেবে ব্যবহার হয় তারপরে কিন্তু অন আসে। আর নর্মালি যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় ডাইরেক্ট অ্যাটাক হয়, অ্যাটাকের পরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না, কিন্তু যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু অন প্রিপোজিশন হবে। তো অ্যাটাক হয়েছিল কিসের উপরে? অন অ্যান অ্যানেক্স অফ দ্য ইরানিয়ান এমবেসি। তো ইরানিয়ান একটা এমবেসি বা দূতাবাস। এমবেসি তোমরা জানো একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রে ডিপ্লোম্যাটিক সুবিধার জন্য, ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য এমবেসি বা অফিস স্থাপন করে, যাতে উভয় দেশের মধ্যে এমবেসি বা যোগাযোগ গড়ে ওঠে, সেই জন্য এমবেসি বা সেখানকার অফিস বলতে পারো। তো দূতাবাস অফিস, ঠিক আছে? তো ইরানিয়ান দূতাবাস অফিসের অ্যানেক্স মানে এখানে বলতে পারো যে ওই এক্সট্রা অংশ, মানে অন্য দেশের ওই দেশে যে একটা অংশ, অফিস বলা যেতে পারে এখানে, ঠিক আছে? তো অফিসে যে এমবেসি অফিসে হামলা ইন দামাস্কাস, কোথায় সেটা? দামাস্কাসে। এই দামাস্কাস। তো এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন দেওয়া হলো। এবারে বলছে যে এই যে এই অ্যাটাকটা ছিল এ মেজর পয়েন্ট, একটা বড় পয়েন্ট ছিল অফ এসকেলেশন মানে তীব্র বৃদ্ধি। কিসের তীব্র বৃদ্ধি? যুদ্ধের কথাই বলা হচ্ছে, লড়াইয়ের কথাই বলা হচ্ছে। ইন দ্য মাল্টিফ্যাসেটেড কনফ্লিক্ট, অর্থাৎ বহুমুখী লড়াই। মাল্টিফ্যাসেটেড মানে বহুমুখী, ঠিক আছে? কনফ্লিক্ট মানে লড়াই। তো বহুমুখী লড়াইয়ে এটা একটা বৃদ্ধি ছিল, এই যে 1 এপ্রিলের যে অ্যাটাকটা হলো। এবার এই কনফ্লিক্ট সম্পর্কে বলা হচ্ছে যে কনফ্লিক্ট দ্যাট হ্যাজ বিন স্প্রেডিং, যেটা স্প্রেড হচ্ছিল, ঠিক আছে, অ্যাক্রস ওয়েস্ট এশিয়া, সারা পশ্চিম এশিয়া জুড়ে, সিন্স অক্টোবর 7, 2023। তো অক্টোবর মাসের 7 তারিখে 2023 থেকে। তো এখানে যে দেখো বন্ধুরা, পাস্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই জন্য সিন্স এসছে। যদি কোনো ডিউরেশন থাকে, সময় উল্লেখ করা থাকে, তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করি, আর তার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে।
তো এখানেও তাই হয়েছে যে 2023 সালের অক্টোবর মাসের 7 তারিখ থেকে যুদ্ধটা কিন্তু মানে স্প্রেড হচ্ছে, কনফ্লিক্টটা, ঠিক আছে, হ্যাজ বিন স্প্রেড এখনও হচ্ছে, মানে তখন থেকে এখনও হচ্ছে অ্যাক্রস ওয়েস্ট এশিয়া, সারা ওয়েস্ট এশিয়া জুড়ে, ঠিক আছে। ইরান ব্লেম করা মানে দোষারোপ করা। তো ইরান দোষারোপ করেছে কাকে? দোষারোপ করেছে ইসরায়েলকে। কিসের জন্য? ফর দ্য স্ট্রাইকের জন্য, অর্থাৎ হামলার জন্য। ইন হুইচ, যাতে 13 জন ইরানিয়ানস, ঠিক আছে, 13 জন ইরানিয়ানস কী হয়েছে? 13 জন ইরানিয়ানস ওয়ার কিল্ড, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত পুরো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো 13 ইরানিয়ানস ওয়ার কিল্ড, 13 ইরানিয়ানসকে বা 13 জন ইরানিয়াকে কী করা হয়েছে? ওয়ার কিল্ড, মেরে ফেলা হয়েছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। এবার দেখো এই এক্সট্রা ইনফরমেশনটা কী বলছে। ইনক্লুডিং, এই 13 জনের মধ্যে সামিল রয়েছে বা যুক্ত রয়েছে মোহাম্মদ রেজা জেহাদি। তো মোহাম্মদ রেজা জেহাদি যুক্ত রয়েছে, যে মারা গিয়েছে। এবার এর সম্পর্কে বলা হচ্ছে যে মোহাম্মদ রেজা জেহাদি কে? ইনি হচ্ছে কমা দিয়ে বলছে যে এ টপ কমান্ডার, এ একজন টপ কমান্ডার ছিল, উচ্চ লেভেলের কমান্ডার, হু ওয়াজ ইন চার্জ অফ আল কুদস, ঠিক আছে, দ্য কুদস ফর সিরিয়া অপারেশন। তো তিনি কিন্তু চার্জে ছিল, দায়িত্বে ছিলেন কিসের? এই কুদস ফর সিরিয়া অপারেশন একটা ছিল, সেই অপারেশনের কিন্তু চার্জে ইনি ছিলেন। তো উনি কিন্তু মারা যায় এই 13 জনের মধ্যে, ঠিক আছে। 13 জনের মধ্যে স্পেশালি এনার কথা বলা হয়েছে, যেহেতু ইনি উচ্চপদস্থ একজন কর্মচারী ছিলেন। তাই ওয়ার কিল্ড, সকলেই কিন্তু মারা যায়। ইসরায়েল নাইদার কনফার্ম নট ডিনাইজ ক্লেমস, বলছে ইসরায়েল না কনফার্ম করেছে, ঠিক আছে, না সুনিশ্চিত করেছে, নর ডিনাইজ, না অস্বীকার করেছে, ঠিক আছে। নাইদার নরের ব্যবহার, না এটা করা না ওটা করা, ঠিক আছে, নাইদার নর। তো না কনফার্ম করেছে, সুনিশ্চিত করেছে, নর ডিনাইজ, না ডিনাইজ করেছে, অর্থাৎ ডিনাই মানে অস্বীকার করেছে, ক্লেমগুলো, যে দাবিগুলো করা হয়েছে সেগুলো না কনফার্ম করেছে আর না ডিনাই করেছে, ঠিক আছে। ড্যাট, যে দাবিগুলোর মধ্যে কী ছিল? ড্যাট, যে ইট ওয়াজ বিহাইন্ড সাচ অ্যাটাক, যে এটা ছিল, অর্থাৎ ইসরায়েল ছিল বিহাইন্ড সাচ অ্যাটাক, এই সমস্ত অ্যাটাকের পিছনে, ঠিক আছে, এই সমস্ত অ্যাটাকের পিছনে ইসরায়েল ছিল। এই যে এই ক্লেমগুলো না ইসরায়েল স্বীকার করেছে আর না অস্বীকার করেছে, ঠিক আছে, না কনফার্ম করেছে আর না ডিনাই করেছে। বাট ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, কিন্তু এটা হলো একটা কি সিক্রেট? ওপেন সিক্রেট, খোলা সিক্রেট। ওপেন সিক্রেট কাকে বলা হয়? সিক্রেট হিসেবে ভাবা হয়, কিন্তু সেটা সিক্রেট নয়, সবার কাছেই জানা রয়েছে, সেটাকে বলা হয় ওপেন সিক্রেট। এটা অক্সিমরন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, একজনের ফিগার অফ স্পিচ, যেখানে পরস্পর বিপরীত শব্দ পরস্পর বসানো হয়, যে ওপেন আবার সিক্রেট, যেটা সিক্রেট সেটা আবার ওপেন হতে পারে কী করে, ঠিক আছে। ওপেন সিক্রেট মানে প্রকাশ্য, হিডেন যেটা রয়েছে তবুও সেটা কিন্তু সকলের কাছে জানা, ঠিক আছে, সিক্রেট হিসেবে ধরাই কিন্তু সকলের কাছে সেটা জানা, এটাই হচ্ছে ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট ড্যাট, যে ইট হ্যাজ বিন ক্যারিং আউট, যে এটা, অর্থাৎ ইসরায়েল হ্যাজ বিন ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করা, যে এটা মানে ইসরায়েল সম্পাদন করছে অপারেশনস, এই যে কার্যকলাপ অ্যাক্রস দ্য রিজিয়ান, এই রিজিয়ান জুড়ে, এই অঞ্চল জুড়ে, টার্গেট করে, কাদেরকে টার্গেট করে? টার্গেটিং ইরানিয়ান মিলিটারি, তো ইরানিয়ান মিলিটারিকে টার্গেট করে, অ্যান্ড নিউক্লিয়ার ফিগার্স, আচ্ছা, নিউক্লিয়ার হচ্ছে পরমাণু সংক্রান্ত যে ফিগার বলতে এখানে নিউক্লিয়ার যেসব হচ্ছে প্লান্টগুলো বানানো হচ্ছে বা নিউক্লিয়ার ওয়েপন, ঠিক আছে, মানে নিউক্লিয়ার সাথে যুক্ত যে সমস্ত আর কি জিনিস রয়েছে সমস্ত কিছুকে টার্গেট করা হচ্ছে। অন ডিসেম্বর 25, তো 25শে ডিসেম্বর, আর সাসপেক্টেড ইসরায়েলি স্ট্রাইক, একটা সন্দেহভাজন ইসরায়েলি স্ট্রাইক বা ইসরায়েলি হামলা, কিল্ড, যেটা মেরে ফেলেছিল তাকে রাজি মৌসবিকে মেরে ফেলেছিল। রাজি মৌসবি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন একজন কি সিনিয়র অ্যাডভাইজার ইন ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড কোপস, তিনি ছিলেন একজন উচ্চপদস্থ অ্যাডভাইজার, পরামর্শদাতা, কোথাকার? ইরানস ইসলামিক রেভলিউশনারি কোপস, ঠিক আছে, ইরানের যে ইসলামিক রেভলিউশনারি বা বিপ্লবী যে গার্ড প্রহরী কোপস রয়েছে, কোপস মানে পুলিশ আর কি, ইন সিরিয়া, এর শর্ট ফর্মও দেওয়া আছে IRGC, ইন সিরিয়াতে, ঠিক আছে। তো সিরিয়াতে এই রিজভিকে, ঠিক আছে, রাজি মৌসুবি রিজভিকে কিন্তু মেরে ফেলা হয়েছিল এই অ্যাটাক, কত? 25শে ডিসেম্বরে। হোয়াট মেক্স দ্য এপ্রিল 1 অ্যাটাক ডিফারেন্ট ফ্রম ইসরায়েলস পাস্ট স্ট্রাইক,
বলছে হোয়াট মেক্স ডিফারেন্ট মানে যা একটা কিছু থেকে অন্য কিছু থেকে ভিন্ন করে বা আলাদা বানায়, ঠিক আছে। তো হোয়াট মেক্স দ্য এপ্রিল 1 অ্যাটাক ডিফারেন্ট ফ্রম ইসরায়েলস পাস্ট স্ট্রাইক, বলছে যেটা ডিফারেন্ট বানায় ইসরায়েলের যে প্রথমে অ্যাটাক মানে 1 এপ্রিলে যে অ্যাটাক হয়েছিল সেটা ইসরায়েলের অতীতের হামলাগুলি থেকে যেটা ডিফারেন্ট বানায় বা আলাদা বানায় সেটা হলো হলো যে অ্যান এমবেসি কমপ্লেক্স ওয়াজ টার্গেটেড দিস টাইম, বলছে অ্যান এমবেসি কমপ্লেক্স একটা মানে এমবেসি বিল্ডিং, ঠিক আছে, বা দূতাবাস বিল্ডিংয়ে ওয়াজ টার্গেট করা হয় দিস টাইম, এইবার, ঠিক আছে। তো আগে কিন্তু এরকম হয়নি, এইবারই একটা ডিফারেন্স এসছে যে এবার কিন্তু এমবেসি কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে, ঠিক আছে, এখানে হামলা করা হয়েছে, এটাই ডিফারেন্স আগের অ্যাটাকগুলো থেকে, ঠিক আছে। এমবেসি অ্যান্ড আদার ডিপ্লোম্যাটিক প্রিমাইসেস, ঠিক আছে। তো এমবেসি এবং অন্যান্য ডিপ্লোম্যাটিক প্রিমাইসেস অর্থাৎ অন্যান্য কূটনৈতিক যে প্রাঙ্গণ, প্রিমাইসেস মানে একটা বিল্ডিং সহ যে প্রাঙ্গণ তাকে প্রিমাইসেস বলা হয়, ঠিক আছে। ডিপ্লোম্যাটিক যে প্রিমাইসেস হ্যাভ আ প্রোটেক্টেড স্ট্যাটাস, বলছে এই যে এমবেসি এবং অন্যান্য কূটনৈতিক যে প্রিমাইসেস প্রাঙ্গণ রয়েছে এদের কিন্তু একটা প্রোটেক্টেড স্ট্যাটাস রয়েছে, সুরক্ষিত স্ট্যাটাস রয়েছে আন্ডার ইন্টারন্যাশনাল ল, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল মানে হচ্ছে কি আন্তর্জাতিক আইনের আধারে মানে অধীনে একটা প্রোটেক্টেড স্ট্যাটাস রয়েছে কিন্তু, ঠিক আছে। মানে যে কেউ কিন্তু অ্যাটাক করবে না, ঠিক আছে, মানে এমবেসিগুলোকে অ্যাটাক করবে না, যদিও সেটা শত্রু হয়, শত্রু সব জায়গায় হামলা করবে কিন্তু এগুলো হামলা করবে না, এটা প্রোটেক্টেড স্ট্যাটাস আছে মানে আন্তর্জাতিক আইনে, ঠিক আছে। ইভেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এমনকি ডিউরিং মানে সময়, কিসের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ডিপ্লোম্যাটিক প্রিমাইসেস মানে হচ্ছে কূটনৈতিক যে অঞ্চলগুলো বা এখানে বলতে পারি যে প্রাঙ্গণ, ডিপ্লোম্যাটিক প্রাঙ্গণগুলো বা বিল্ডিংগুলো ওয়ার স্পেয়ার্ড, সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল বা মানে নিষ্কৃতি দেওয়া হয়েছিল বাই হোস্টাইল পাওয়ার মানে শত্রু শক্তি, ঠিক আছে, শত্রু শক্তির দ্বারা ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। ডিপ্লোম্যাটিক যে প্রিমাইসেসগুলো রয়েছে মানে কূটনৈতিক যে বিল্ডিং যেমন এমবেসি টাইপের, তো এরকমগুলো ছেড়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু, ঠিক আছে। হোয়েন দ্য চাইনিজ এমবেসি ইন বেলগ্রেড, যখন চাইনিজ এমবেসি চায়নার যে দূতাবাস ইন বেলগ্রেডে ওয়াজ বোমড, তাকে বোম মারা হয় বা বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয় ইন মে 1999 সালের মে মাসে বাই দ্য ইউএসের দ্বারা, ঠিক আছে। চাইনিজ এমবেসি রয়েছে যেটা বেলগ্রেডে 1999 সালে কিন্তু বোম মেরে দেওয়া হয়, বোম ব্লাস্ট করা হয়, ঠিক আছে। তখন কি হয়, যখন বোম ব্লাস্ট করা হয় তখন দ্য দেন ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইস্যুড এ পাবলিক অ্যাপোলজি, তখন কিন্তু ইউএস প্রেসিডেন্ট তখনকার বা তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ছিল বিল ক্লিনটন, ইস্যুড অ্যান এ পাবলিক অ্যাপোলজি, একটা পাবলিক অ্যাপোলজি বা জনসম্মুখে একটা ক্ষমা কিন্তু জারি করে, ঠিক আছে, ক্ষমা চায় সবার কাছে, ঠিক আছে। স্টেটিং ইট টু বি অ্যান অ্যাক্সিডেন্ট, এটা বর্ণনা করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে, এটা বর্ণনা করে তিনি ক্ষমা চান যে এটা একটা স্টেটিং ইট টু বি অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে তিনি কিন্তু বলেন এবং ক্ষমা চান সবার কাছে কিন্তু। বাট ইন দ্য কেস অফ দামাস্কাস, কিন্তু দামাস্কাসের কেসে, এই ক্ষেত্রে দামাস্কাসের ব্যাপারে কি হচ্ছে, দ্য অ্যাটাকার্স প্রিসিশন স্ট্রাইক, বলছে অ্যাটাকার যে আক্রমণকারীর যে একদম অ্যাকিউরেট প্রিসিশন স্ট্রাইক মানে অ্যাকিউরেট স্ট্রাইক মানে পুরোপুরি যথাযথ স্ট্রাইক করা হয়েছে, হামলা করা হয়েছে, ওয়াজ এমড অ্যাট, যেটা লক্ষ্য ছিল কি, কিলিং আ গ্রুপ অফ আইআরজিসি ফুল ফর্ম আগে পড়েছি, ঠিক আছে। তো ওটা একটা সংস্থা, সেই গ্রুপটাকে কী করার জন্য, কিল করার জন্য ফিগার্স, তো মানে ওদের আর কি ওই ফিগার্সদের বা অধিবাসীদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো আইআরজিসি যে সংস্থা আগে পড়েছি যার ফুল ফর্ম, ঠিক আছে, ইসলামিক কি একটা গার্ড কোপস আছে সেটাকে কিন্তু কিল করার জন্য, ঠিক আছে। মেনি ইন ইরান সি, তো ইরানে অনেকেই দেখে এটাকে দেখে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, বলছে এটা একটা যুদ্ধের একটা কাজ হিসাবেই দেখে, যে এই যে কিল করা হয়েছে এটা কিন্তু একটা যুদ্ধের কাজ হিসাবেই কিন্তু দেখছে, ঠিক আছে। ইভেন বিফোর দ্য অক্টোবর 7 হামাস অ্যাটাক, বলছে এমনকি
অক্টোবর 7-এর যে হামাস অ্যাটাক তার আগে ইন ইসরায়েলে অক্টোবর 7-এ যে হামাস অ্যাটাক হয়েছিল তার আগে দেয়ার ওয়াজ আ শ্যাডো ওয়ার, ছিল এই শ্যাডো ওয়ার, একটা সিক্রেট ওয়ার। শ্যাডো ওয়ার মানে কি, গোপন যুদ্ধ, গোয়িং অন, ঠিক আছে, একটা গোপন যুদ্ধ চলছিল বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান, ঠিক আছে, ইসরায়েল আর ইরাকের মধ্যে। কোথায়? ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়াতে। আফটার অক্টোবর 7, তো অক্টোবর মাসে 7 তারিখের পর ইসরায়েল লঞ্চড আ 2-pronged অফেন্সিভ। তো ইসরায়েল লঞ্চ করে বা শুরু করে একটা 2 কাঁটাওয়ালা অ্যাটাক, ঠিক আছে। আমরা যেমন কাঁটা চামচের 2-3টে থাকে, প্রঞ্চ থাকে, ওই কাঁটা কাঁটা থাকে, সেটাগুলোকে প্রঞ্চ বলা হয়। এটা 2-pronged অফেন্সিভ মানে 2 কাঁটাওয়ালা অফেন্সিভ বা অ্যাটাক। অফেন্সিভ মানে অ্যাটাক বা আক্রমণ, ঠিক আছে। তো 2 কাঁটাওয়ালা আক্রমণ মানে 2 দিকে, 2 তরফা আক্রমণ বলতে পারি। ফুল থ্রোটাল ইনভেশন অফ গাজা, একদিকে কী ছিল, ফুল থ্রোটাল, একদম পুরোপুরি সম্পূর্ণভাবে গলা টিপে দেওয়া বা শ্বাসরুদ্ধকর ইনভেশন মানে আক্রমণ অফ গাজাতে। দ্য টাইনি, গাজা সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে দ্য টাইনি প্যালেস্টিনিয়ান এনক্লেভ, বলছে এটা একটা ছোট্ট প্যালেস্টিনিয়ান ছিটমহল। এনক্লেভ মানে ছিটমহল বা ছোটো অংশ, একটা বড় অংশের মধ্যে, বড় দেশের মধ্যে একটা ছোটো অংশকে বলা হয় এনক্লেভ অফ। এর এনক্লেভটা কত মানুষ থাকে সেখানে? 2.3 মিলিয়ন পিপল। তো এতজন মানুষ থাকে অন দ্য ওয়ান সাইড মানে এক সাইডে। তো এক সাইডে তো 2টো প্রঞ্চ দেখেছি, তো একটা প্রঞ্চ তো এক সাইডে থ্রোটাল ইনভেশন অফ গাজা, ঠিক আছে, ফুল থ্রোটাল ইনভেশন, আর অন্য সাইডে কি, অ্যান্ড ডজেন্স অফ এয়ার স্ট্রাইক ইন সিরিয়া অ্যান্ড লেবানন। তো এবং বহু, ডজেন্স অফ মানে বহু, ঠিক আছে, এয়ার স্ট্রাইক মানে হচ্ছে বায়ু হামলা, ঠিক আছে, মানে বিমান হামলা করা হয় ইন সিরিয়া অ্যান্ড লেবানন, সিরিয়া এবং লেবাননে, এগেনস্ট ইরানের বিপক্ষে, ঠিক আছে, ইরানের বিরুদ্ধে, অ্যান্ড ইটস নেটওয়ার্ক অফ মিলিশিয়ার, এবং এর যে নেটওয়ার্ক রয়েছে, সৈন্যদের যে নেটওয়ার্ক রয়েছে অন দ্য আদার, অন্য সাইডে। ইসরায়েল সিজ ইরানকে দেখে কী হিসাবে? অ্যাজ দ্য লিঞ্চপিন অফ অল দ্য নন স্টেট মিলিশিয়াস অফ দ্য রিজিয়ান, বলছে ওই অঞ্চলের, রিজিয়ানের নন স্টেট মিলিশিয়াস মানে কি, নন স্টেট মিলিশিয়াস মানে যেগুলো সরকারি নয়, ঠিক আছে, সরকারি নয় সেই সমস্ত নন স্টেট মিলিটারি ওই এলাকার, সেগুলোকে লিঞ্চপিন হিসেবে দেখে। লিঞ্চপিন মানে হচ্ছে ফাউন্ডেশন, মেন ভিত্তি, ঠিক আছে। তো ও মনে করে যে ইরান হচ্ছে সমস্ত নন স্টেট মিলিশিয়াস বা বেসরকারি বা যেগুলো সরকারি নয় সেই সমস্ত মিলিটারির মেন ফাউন্ডেশন বা মেন ভিত্তি কিন্তু ইরান, ঠিক আছে, ওই অঞ্চলের। বিট হামাস, হোক সেটা, এবারে কয়েকটা সংগঠনের নাম বলছে বি ইট হামাস, হোক সেটা হামাস, হেজবুল্লাহ, দ্য হাউদিস অথবা দ্য প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, অ্যান্ড এবং সিমস ডিটারমাইন্ড, এবং দেখে মনে হচ্ছে, সিমস মানে দেখে মনে হবে, তো দেখে মনে হচ্ছে সে প্রতিজ্ঞাবদ্ধ, ডিটারমাইন্ড কী করার জন্য? টু রোল ব্যাক মানে এখানে অর্থ হবে কমিয়ে দিতে, ঠিক আছে, দেয়ার ইনফ্লুয়েন্স। রোল ব্যাক মানে দুটো মানে হয়, কোনো কিছু ফিরিয়ে নেওয়া অথবা কোনো কিছু কমিয়ে দেওয়া, মিটিগেট করা, ঠিক আছে, রিডিউস করা। টু রোল ব্যাক দেয়ার ইনফ্লুয়েন্স, তাদের যে প্রভাব রয়েছে সেগুলোকে কমানোর জন্য। ইন ইটস ইমিডিয়েট নেবারহুড মানে একদম কাছাকাছি যে মানে প্রতিবেশী দেশ, ঠিক আছে, একদম কাছাকাছি যে প্রতিবেশী অঞ্চল রয়েছে সেগুলোর ইনফ্লুয়েন্স কমানোর জন্য সে কিন্তু এইগুলোকে ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে। ইসরায়েলের যে যুদ্ধ অন গাজাতে, ইসরায়েলের যুদ্ধ গাজাতে, এটা হলো ইজ নট প্রসিডিং, এটা কিন্তু প্রসিড হচ্ছে না, অগ্রসর হচ্ছে না, ঠিক আছে। প্রসিডিং মানে কি? অগ্রসর হওয়া, অ্যাডভান্সিং হওয়া, অগ্রসর হচ্ছে না অ্যাজ প্ল্যান অনুযায়ী, যেমনটা সে প্ল্যান করেছিল ইসরায়েল, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু অগ্রসর হচ্ছে না, ঠিক আছে। 6 months অফ ফাইটিং মানে 6 মাসের ফাইটিংয়ে বা লড়াইয়ে, 6 মাসের ফাইটিংয়ে কী হচ্ছে? হ্যাজ টার্নড, 6 মাসের লড়াই কী করেছে? হ্যাজ টার্নড গাজা ইন্টু, তা টার্নড সামথিং ইন্টু সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে পরিণত করে দেওয়া, ঠিক আছে। তা টার্নড গাজাকে, হ্যাজ টার্নড গাজাকে পরিণত করে দিয়েছে ইন্টু অ্যান ওপেন গ্রেভিয়ার্ড, একটা খোলা কবরস্থানে পরিণত করে দিয়েছে, ঠিক আছে। তো এই 6 মাসের যুদ্ধ গাজাকে একটা খোলা কবরস্থানে পরিণত করে দিয়েছে, উইথ আ ডেথ টোল অফ ওভার 33,000, ঠিক আছে। তো উইথ আ ডেথ টোল মানে হচ্ছে ডেথ নাম্বার, মৃত্যু সংখ্যা। তো এর সাথে মৃত্যু সংখ্যা কত হয়েছে? ওভার মানে 33,000-এরও বেশি কিন্তু মৃত্যু সংখ্যা হয়েছে সাথে।
তাদের মধ্যে কি বলছে, মেজরিটি অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগ, মেজরিটি মানে বেশিরভাগ কি, উইমেন অ্যান্ড চিলড্রেন, তাদের মধ্যে বেশিরভাগ কি মহিলা এবং শিশু। অ্যাজ বেঞ্জামিন নেতানিয়াহু, যেহেতু বেঞ্জামিন নেতানিয়াহু, একে বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে ইসরায়েলস প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রধানমন্ত্রী, যেহেতু বেঞ্জামিন নেতানিয়াহু আন্ডার হুজ ওয়াচ, যার তত্ত্বাবধানে, হুজ ওয়াচ যার অধীনে বা যার তত্ত্বাবধানে দ্য অক্টোবর 7 অ্যাটাক আনফোল্ডেড, অক্টোবর মাসের যে 7 অ্যাটাকটা আনফোল্ডেড হয় মানে কি রিভিল হয়, সবার সামনে আসে, ইজ কামিং আন্ডার, সেই বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে বলা হচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু ইজ কামিং আন্ডার, বেঞ্জামিন নেতানিয়াহু কামিং আন্ডার আসছে ইনক্রিজ প্রেশার, মানে প্রেশারের আন্ডারে, মানে বাড়তি প্রেশারের মধ্যে পড়ছে, ঠিক আছে। কোনো কিছুর কামিং আন্ডার প্রেশার মানে কি, কোনো কিছুর প্রেশারের মধ্যে আসা মানে চাপে পড়া, ঠিক আছে। তো সে চাপে পড়ছে, বাড়তি চাপে পড়ছে অ্যাট হোম, হোম মানে এখানে ইসরায়েলকে বলা হচ্ছে যে ইসরায়েলের মধ্যে চাপে পড়ছে, অ্যান্ড অ্যাব্রোড এবং বিদেশেও, অর্থাৎ অন্য অন্য কান্ট্রিজের, বাইরের কান্ট্রিজেও চাপে পড়ছে, টু সিজ ফায়ার, কী করার জন্য, সিজ ফায়ার করার জন্য, অর্থাৎ সিজ ফায়ার মানে যুদ্ধবিরাম করার জন্য, অ্যান্ড রিজাইন এবং কী করার জন্য, রিজাইন করার জন্য, অর্থাৎ ইস্তফা দেওয়ার জন্য, যে তুমি এসব করছো ইস্তফা দাও, ঠিক আছে। হি অ্যাপিয়ার্স টু বি মোর ইগার টু এসকেলেট দ্য রিজিওনাল ক্রাইসিস, হি অ্যাপিয়ার্স মানে দেখে মনে হচ্ছে, তো তাকে দেখে মনে হচ্ছে টু বি মোর ইগার, সে আরও বেশি ইগার মানে কি, ইগার মানে উৎসুক, কী করার জন্য, টু এসকেলেট আরও বাড়ানোর জন্য, দ্য রিজিওনাল ক্রাইসিস যে আঞ্চলিক যে সংকট রয়েছে, সেই আঞ্চলিক সংকটটা আরও বাড়ানোর জন্য সে উৎসুক, এটা দেখে তার মনে হচ্ছে, ঠিক আছে। দেখে তো এটাই মনে হচ্ছে যে সে আরও বেশি যুদ্ধ চায়। দিস ইজ আ ডিজাস্টার, ঠিক আছে, দিস ইজ আ ডেঞ্জারাস স্লাপ, তো এটা একটা কি বিপজ্জনক, দিস ইজ আ ডেঞ্জারাস স্লাপ মানে হচ্ছে এটা একটা বিপজ্জনক, কিন্তু কি বিপজ্জনক স্লাপ মানে হচ্ছে খাড়াই বলা যেতে পারে, বা বিপজ্জনক একটা পরিস্থিতি আমরা বলতে পারি। এখানে খাড়াই বা খাড়ি অঞ্চল বা কোনো ঢালু অঞ্চল স্থানকেও বোঝানো হয় যে স্লাপ, তো দিস ইজ আ ডেঞ্জারাস স্লাপ, এটা একটা বিপজ্জনক পরিস্থিতি আমরা বলতে পারি, ঠিক আছে। অ্যান ওপেন ওয়ার, একটা ওপেন ওয়ার অর্থাৎ কেমন ওয়ার, অ্যান ওপেন ওয়ার একটা খোলা যুদ্ধ, বিটুইন কিসের মধ্যে, বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরানের মধ্যে, হুইচ কুড ড্রাগ যেটা কাউকে টেনে আনা, ঠিক আছে, হুইচ কুড ড্রাগ দ্য ইউএস যেটা ইউএসকে টেনে আনবে, এর ভিতরে, ঠিক আছে, ইউএসকে এর মধ্যে কিন্তু নিয়ে আসবে, এটা এমন একটা ওপেন ওয়ার। এই যে ওপেন ওয়ারটা এর সম্পর্কে আরও বলা হচ্ছে যে উড বি আ সিকিউরিটি ডিজাস্টার, এই ওপেন ওয়ারটা একটা সিকিউরিটি ডিজাস্টার হবে, অর্থাৎ সুরক্ষার ব্যাপারে একটা বিপর্যয় সৃষ্টি করবে ফর দ্য হোল রিজন, সমস্ত রিজনের জন্য, এবং অ্যান ইকোনমিক নাইটমেয়ার এবং একটা আর্থিক মন্দা বা আর্থিক দুঃস্বপ্ন দেখা দেবে ফর দ্য ওয়াইডার ওয়ার্ল্ড, সমস্ত প্রশস্ত বিশ্বের জন্য, ঠিক আছে। ইরান শুড নট ওয়াক ইনটু দ্য ট্রাপ, বলছে ইরানের অবশ্যই যাওয়া উচিত নয়, হাঁটা উচিত নয়, কোথায় যাওয়ার নয়, ট্রাপে, যে ফাঁদ পাতা রয়েছে সেই ফাঁদে কিন্তু যাওয়া উচিত নয়, সেট বাই দ্য ইসরায়েল, যে ফাঁদটা পাতা হয়েছে ইসরায়েলের দ্বারা, ঠিক আছে। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার করেছে, যে ট্রাপ কেমন ট্রাপ, যেটা হুইচ ইজ সেট মানে যেটা সেট করা হয়েছে বাই দ্য ইসরায়েল, এখানে শুধু পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, যে সেট করা হয়েছে যেটা ইসরায়েলের দ্বারা, বা ইসরায়েলের পাতা ফাঁদে মানে ইরানের হাঁটা উচিত নয়, ঠিক আছে। ইট শুড শো মানে ইট বলতে এখানে ইরানের কথা বলছে, ইরানের দেখানো উচিত স্ট্র্যাটেজিক পেশেন্ট মানে কূটনৈতিক ধৈর্য দেখানো উচিত, অ্যান্ড রেস্ট্রেন্ট এবং কন্ট্রোল দেখানো উচিত, ঠিক আছে, নিয়ন্ত্রণ দেখানো উচিত, অ্যান্ড দ্য ইউএস এবং ইউএসের কী করা উচিত, ইউএসের কী করা উচিত, দেখো ইউএস এবার এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে যে ইউএস যা মানে সে কে, ইউএস ইসরায়েলস মোস্ট ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি সাপোর্টার, সে হচ্ছে ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং মিলিটারি সাপোর্টার মানে সমর্থক, আর কি এটাই বলা হচ্ছে যে এই ইউএসের শুড রেস্ট্রেন, ইউএস এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, যে মেন হচ্ছে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তো দ্য ইউএস শুড রেস্ট্রেন, ইউএসের কী করা উচিত, কন্ট্রোল করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত, ইজ ক্লোজেস্ট অ্যালাই, এর সব থেকে কাছের যে অ্যালাই বা বন্ধু বলতে পারি, অ্যালাই মানে ফ্রেন্ড, ঠিক আছে, এর কাছের বন্ধু সব থেকে এদেরকে অ্যালাই মানে এখানে ইসরায়েল কথা বলা হচ্ছে, যেকে রেস্ট্রেন করা উচিত, কন্ট্রোল করা উচিত, কী থেকে, ফ্রম অ্যাক্টিং রক, তো রক অ্যাক্টিং করা থেকে
মানে রগ মানে হচ্ছে যে দুষ্কৃতি কাজ করা, ঠিক আছে, দুর্বৃত্ত কাজ করা, ভিলেনি কাজ করা। তো ভিলেনি কাজ বা দুষ্কৃতি বা অসৎ কাজ করার থেকে মানে অবশ্যই কী করা উচিত, ইউএসকে রেস্ট্রেন করা উচিত, কন্ট্রোল করা উচিত এগেন আবার। তো আবার যে দুষ্কৃতি কাজ করবে সেটা থেকে কিন্তু ইউএসের বলা হচ্ছে যে ইউএসের অবশ্যই তার বন্ধুকে রেস্ট্রেন করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। তো এই ছিল আজকের এডিটোরিয়ালটি। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে। তো এরকম এডিটোরিয়াল তোমরা যদি চাও আরও নিয়ে আসবো। তো আশা করি আজকের এডিটোরিয়ালটা তোমাদের পছন্দ হয়েছে। তো যদি পছন্দ হয়েছিল থাকে তাহলে কমেন্ট করতে ভুলে না, ঠিক আছে। প্রচণ্ড গরম পড়ছে, এর মধ্যে পাখা বন্ধ করে তোমাদের জন্য এডিটোরিয়াল করা হচ্ছে, বানানো হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।